হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল ঘর। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে। ছোট থেকে বড় আমরা সকলেই এই রেসিপিটি ভালোবাসি। আজকে আমি বানাবো পিঙ্ক সস পাস্তা। তাহলে চলো শুরু করা যাক। তো এইখানে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নুন আর সাদা তেল। যাতে সাদা তেল এই কারণেই দেওয়া হয় যাতে পাস্তাগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর লেগে লেগে না থাকে, সেই জন্যই। আচ্ছা, এরপরে আমি নিয়েছি বেশ অনেকটা পাস্তা। আচ্ছা, আমি এখানে পেনে পাস্তা ইউজ করছি। তোমরা যে কোনো সুপার মার্কেটে এই পাস্তাটা পেয়ে যাবে। আর তোমরা যদি চাও ছোট যে পাস্তাগুলো হয় সেইগুলোও কিন্তু ব্যবহার করতে পারো। তারপর দেখো পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা, তার জন্য আমি একটা টুকরো পাস্তা থালার মধ্যে তুলে নিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিয়ে দেখিয়ে দিলাম যে আমার পাস্তা সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এরপরে জল ঝরিয়ে আমি এটাকে রেখে দিয়েছি। এরপরে একটা প্যানের মধ্যে বেশ খানিকটা সাদা তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হয়ে এলে এরপরে আমি দিয়ে দেব ক্যাপসিকাম। আমি এখানে সবুজ, লাল এবং ইয়েলো যে ক্যাপসিকাম অর্থাৎ বেল পেপারগুলো হয় সেইগুলোই নিয়ে নিয়েছি। তোমরা চাইলে শুধু বাড়িতে যে কোনো এক ধরনের ক্যাপসিকাম থাকলে সেটাও দিতে পারো। এটাকে হালকা আমি ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে এটাকে খুব একটা ভাজার দরকার নেই, কারণ একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকলে তাহলেই পাস্তা যখনই খাবে মুখের মধ্যে ক্যাপসিকামগুলো পড়লে বেশ ভালো লাগবে। এবং তোমরা প্রত্যেকেই জানো ক্যাপসিকামের একটা আলাদা স্বাদ থাকে। ব্যাস, এইটাকে আমি রেখে দেব। এরপরে আমি হোয়াইট সসটা তৈরি করব। তার জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বাটার। তোমরা চাইলে এর মধ্যে একটু রসুন ইউজ করতে পারো, বাট আমি রসুন ইউজ করিনি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। দিয়ে এটাকে একটু মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব রুল ময়দা, অর্থাৎ ফ্লোর যে হয় রুল ময়দা ফ্লাওয়ার, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অল্প অল্প করে দিতে হবে আর সঙ্গে সঙ্গে নাড়তে হবে যাতে এটা পুড়ে না যায়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে। আচ্ছা, এইটা একটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আচ্ছা, দুধটা যখনই দেবে তার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে নাড়াতে হবে, না হলেই কিন্তু এটা বাবলস তৈরি হয়ে যাবে। তাই জন্য খুব ভালোভাবে এখানে তখন তোমরা স্প্যাচুলা বা যে ডাল ঘোটার যে এগুলো হয় সেগুলো দিয়েও তোমরা কিন্তু এটা ভালো করে মেল্ট করতে হবে। দেখো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি অরিগ্যানো আর সামান্য চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা তোমরা কেমন ঝাল খাও সেই অনুযায়ী দেবে। আচ্ছা, এটাকে ভালো করে এবার একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে আমার হোয়াইট সস রেডি। আর এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়েছি আর দিচ্ছি সামান্য একটু ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেবে। এটা তোমরা বাড়িতে ট্রাই করো, আমি কথা দিচ্ছি ভালো লাগবে। ছোট থেকে বাচ্চা আমরা সবাই কিন্তু পাস্তা খেতে ভীষণ ভালোবাসি। আর যদি এরকমভাবে পাস্তা তোমরা বাড়িতে বানিয়ে দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হবে। এরপরে যে ভেজিসগুলো আমি ভেজে রেখেছিলাম অর্থাৎ ক্যাপসিকাম, পেঁয়াজটা, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি সেদ্ধ করা যে পাস্তাটা আছে সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে আমাকে জানিও যে কেমন হয়েছিল। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি প্রেস করে দিও যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব যাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আচ্ছা, এরপরে দিয়ে দিলাম একটু সুইট কর্ন। এইটাও তোমরা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবে। এটাকে যেহেতু এটা ডিপ ফ্রিজে থাকে তাই আমি এর একটু আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে আমি আরেকটু অরিগ্যানোও দিয়ে দিয়েছি। অরিগ্যানোতে কিন্তু দেখবে স্বাদটা বেশ ভালো লাগে। আচ্ছা, এরপরে আমি দিয়ে দিচ্ছি চিজ। তোমরা যে কোনো চিজ, মজারেলা চিজ বা যে কোনো চিজ দিতে পারো। আমার কাছে এই
স্লাইস চিজগুলো ছিল সেইগুলো আমি ব্যবহার করলাম। এরপরে একটু ঢেকে দেব। চিজটা একটু মেল্ট হয়ে আসলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার হোয়াইট সস পাস্তা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। আচ্ছা, আমি যেহেতু এটার নাম পিঙ্ক সস পাস্তা দিয়েছি এই কারণেই, যেহেতু এটা এখন দেখো হোয়াইট সস পাস্তা আছে, এরপরে কিভাবে পিঙ্ক সস হয়ে যায় সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এরপরে আমি যে পিৎজা পাস্তা যে সসটা কিনতেই পাওয়া যায় সেটা আমি এর মধ্যে ইউজ করছি। তোমরা চাইলে শুধু হোয়াইট সস পাস্তাও করতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু এটার নাম পিঙ্ক সস পাস্তা, তাই এই যে পাস্তার সসটা সেটা আমি মিক্স করে দিলাম এর মধ্যে, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল পিঙ্ক সস পাস্তা। তাই তোমরা তাড়াতাড়ি এটা বাড়িতে বানাও আর আমাকে জানিও যে কেমন হয়েছে। তো আজ এতদূর পর্যন্তই থাক, আবারও দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।